পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ মহালয়া আজ। ভোর থেকে পূজা মণ্ডপগুলোতে চণ্ডীপাঠ, পূজা অর্চনা আর ঢাকের বলে দুর্গা দেবীকে আহ্বান করা হয়। ভোর থেকেই মন্দিরে মন্দিরে ভিড় করেন ভক্তরা। ঢাক, উলুধ্বনি আর চণ্ডীপাঠে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। অনেকে পরিবার পরিজন নিয়ে মন্দিরে আসেন দেবীকে আহ্বান জানাতে। সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের আয়োজনে রাজধানীর সিদ্ধেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হয়। চণ্ডীপাঠে শুরু হয় মহালয়ার পর্ব। এরপর আগমনী গানের মাধ্যমে শুরু হয় আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনায় দেবী দুর্গার মহিষাসুর বধ দেখানো হয়। এ সময় সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের আয়োজকরা সনাতন ধর্মাবলম্বীর এ আনন্দে ধর্মমত নির্বিশেষে সবাইকে সামিল হওয়ার আশা ব্যক্ত করেন। আজকে থেকে যে শুরু হলো আমাদের মহা আনন্দের দিন মহালয়া থেকে, আমরা সবাই এদেশের সব নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাইকে আমাদের এই আনন্দে শরীক হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেশবাসীর কাছে প্রার্থনা করব আমাদের এই বৃহৎ যে আয়োজন তাতে শরীক হবার জন্য। আয়োজনে অংশ নিয়ে ভক্তরা তাদের আনন্দ উচ্ছ্বাস ব্যক্ত করেন। দেবীর কাছে সবার শান্তি মঙ্গল কামনার কথাও বলেন তারা। আজকে মায়ের আগমনে দিয়ে দিনটা শুরু হোক, এটাই প্রত্যাশা করি, এটাই কামনা করি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপরে শান্তি বর্ষিত হোক, সবার মাঝে আমাদের আনন্দ বয়ে আনে, এটাই মায়ের কাছে আমাদের মা যেন আমাদেরকে সবাইকে শান্তিতে বাস করতে দেয়। এছাড়া দেশজুড়ে বিভিন্ন মন্দিরে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশে সুন্দরভাবে দুর্গাপূজা শুরু করব। সবাইকে শান্তি প্রদান করুন, আমাদের জন্য মঙ্গল নিয়ে আসুন, সবাই যেন ভালো থাকে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত রোববার থেকে দুর্গাপূজার আগমন ধ্বনি শোনা যাবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।